লাভ এমন মনুষ্যত্ব রেখে যেখানে নিজের পরিবারই না খেয়ে মরতেছে। আর ওই দিন রাতেই সে ওই জঙ্গলে কালো আয়নার সামনে চলে যায়। আয়নার ভিতরে একটা লাল রঙের আবরণ জ্বলজ্বল করতেছিল। তখনই হঠাৎ আয়নার ভিতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আসো আসো, তোমার সব থেকে প্রয়োজনীয় মনোভাব আমাকে দিয়ে দাও, আর আমার থেকে কোটি টাকার সম্পদ নিয়ে যাও। তখনই তুংতুং বলে, আমার কাছে কিছুই নেই, শুধু গরিব হওয়ার কষ্ট আর চোখের পানি আছে, এটাই নিয়ে নাও আমার থেকে, আর আমাকে একবেলা খাওয়ার মতো কিছু দিয়ে দাও। যখনই তুংতুংয়ের চোখের পানি মাটিতে পড়ে, সাথে সাথে আয়না ভেঙে চুরমার হয়ে যায়। তুংতুং ভয় পেয়ে যায়। আয়না থেকে কোনো সম্পদ না বের হয়ে কালো ধোঁয়া বের হতে থাকে, আর কালো ধোঁয়া থেকে একটা ছায়া বের হয়। সে আর কেউ না, রায়স্টার। আর এই রায়স্টার রাতটা অনেক বছর ধরে ওই আয়নার মধ্যে বন্দি ছিল, আর এমন একটা মানুষের জন্য অপেক্ষা করতেছিল যার ভিতরে অনেক বেশি দুঃখ। তখনই রাইস্টার রাতটা হাওয়া থেকে ছোট হয়ে যায় আর সোজা তুংতুংয়ের শরীরে ঢুকে যায়। আর তুংতুংয়ের শরীরে ঢুকতে না ঢুকতেই তুংতুংয়ের শরীর হলুদ হয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুংতুংয়ের শরীর অনেক বড় হয়ে গেছিল, আর গ্রামের সকল অহংকারী বড়লোক মানুষদের ঘর ভেঙে ফেলতেছিল। তখনই ওইখানে একটা তান্ত্রিক চলে আসে। তান্ত্রিক তার জাদুর লাঠি ঘুরাইতে ঘুরাইতে বলে, থামো রাইস্টার, এই সহজ সরল তুংতুংয়ের শরীর এখনই ছেড়ে দাও। কি চাও তুমি? এটা শুনতেই তুংতুংয়ের শরীর ধীরে ধীরে ছোট হতে থাকে এবং বলে, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। আমি তার শরীর থেকে বের হব না যতক্ষণ না পর্যন্ত এই ভিডিওতে সবাই লাইক না করতেছে।